একাধিক দাবি নিয়ে বামনহাট উচ্চ বিদ্যালয়ে স্মারকলিপি জমা দিল বামনহাট গৃহশিক্ষক সংগঠন। আজ শুক্রবার বিকেল ৩টে নাগাদ বামনহাট উচ্চ বিদ্যালয়ে একাধিক দাবি দাবা সহকারে একটি স্মারকলিপি জমা দিল বামনহাট গৃহশিক্ষক সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, বিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে গৃহশিক্ষকতার সাথে যুক্ত থাকার অভিযোগ উঠছিল। প্রধানত এই বিষয়কে কেন্দ্র করেই আজ স্মারকলিপি প্রদান করা হয়। এই সংগঠনের দাবিগুলি হল: ১ নম্বর, যারা বিদ্যালয়ে স্থায়ীভাবে কর্মরত তারা কোনোভাবেই গৃহশিক্ষকতার সাথে যুক্ত থাকবে না। ২ নম্বর, অতিথি শিক্ষক যারা রয়েছে তারা সিলেবাস নির্ধারণ ও প্রশ্ন নির্বাচনের জন্য কোনোভাবে অংশগ্রহণ করবে না। ৩ নম্বর, বিদ্যালয়ের সুস্পষ্ট সিলেবাস থাকতে হবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অসুবিধা না হয়। ৪ নম্বর, খামখেয়ালিভাবে পরীক্ষার আগে হঠাৎ করে সিলেবাসের কোনো পরিবর্তন করা যাবে না। স্মারকলিপি প্রদান করার পর বর্তমান বামনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় জানান, তিনি আজকের দাবিগুলো যত শীঘ্র সম্ভব পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করবেন। শুনুন তাদের বক্তব্য। কানাই রায়ের রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। যাই হোক, আমাদের শিক্ষা দপ্তরের যে আইন আছে, আইন অনুযায়ী স্কুলের পার্মানেন্ট শিক্ষকদের কোনো গৃহশিক্ষকতার কাজ করা যাবে না, টিউশন পড়ানো যাবে না। যদিও অনেক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ আছে বলে আপনারা দাবি করছেন, তো আমরা অবশ্যই চেষ্টা করব এই সমস্ত শিক্ষকদের ইন্টিমেশন দিয়ে তাদের অবিলম্বে এই গৃহশিক্ষকতার কাজটাকে বন্ধ করে দেবে, এটুকু বলতে পারি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393। নমস্কার, এস বাংলা ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা উপস্থিত রয়েছি বামনহাট বিদ্যালয়ের একেবারেই সামনে। সেখানে বামনহাট গৃহশিক্ষক যে কমিটি রয়েছে বা গৃহশিক্ষক যে দপ্তর রয়েছে তাদের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দিয়েছে। সেই বিষয়ে আমরা বিশদ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকে আপনারা বামনহাট বিদ্যালয়ের সামনে ঠিক কোন কারণে উপস্থিত হয়েছেন? আজকে আমরা বামনহাট গৃহশিক্ষকের পক্ষ থেকে বামনহাট হাই স্কুলে বামনহাটের যে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে তার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম যে যারা বর্তমানে বামনহাট স্কুলের স্থায়ী শিক্ষক, যারা সরকারি শিক্ষক, তারা কোনো মতেই টিউশনি করতে পারবে না। এই জন্যই আমরা আজকে ডেপুটেশনে এসেছিলাম। প্রধান শিক্ষককে আমরা সেই ডেপুটেশন পেশ করলাম। আচ্ছা, আপনাদের দাবি কি শুধু এইটি না আরও অন্য কোনো দাবি রয়েছে? দাবি বলতে প্রথমত তারা টিউশনি করতে পারবে না, তারপরে পরীক্ষার আগে যে সিলেবাসটা, সেই সিলেবাসটা উপযুক্ত সময় দিতে হবে এবং যখন তখন সেই সিলেবাস বদল করা যাবে না। অস্থায়ী শিক্ষক, যারা অস্থায়ী শিক্ষক তারা কোনো মতেই প্রশ্ন করতে পারবে না এবং পরীক্ষার যে সিলেবাস সেটা নির্দিষ্ট সময়ের অনেক আগেই দিতে হবে, কারণ 5 দিন 7 দিন আগে সেই সিলেবাস পরিবর্তন করা এটা চলবে না। এবং যারা সরকারি চাকরি করেন তারা কোনো মতেই টিউশনই করতে পারবেন না। আচ্ছা, আপনাদের এই যে দাবিগুলো, সেই দাবিগুলো যে মানানো হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে চান? আমরা সবাই মিলে একটা আমাদের যে কমিটি, সেই কমিটি গঠন হয়েছে। আমরা মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বললাম। মাস্টারমশাই আমাদের যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে তিনি এই ব্যাপারটা দেখবেন। আমরা এবার দেখব উনি কতটুকু ব্যবস্থা করতে পারেন। আপনারা পরিচয়টা বলবেন। আমি লিটন কর, আমি এই গৃহশিক্ষক সংগঠন যে কমিটি, সেই কমিটির একজন সদস্য।